হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে গমের ছাতু বানাবো। গমের ছাতু আমার মায়ের কাছ থেকে শুনলাম, আমার বড় মায়ের নাকি এরকম গমের ছাতু বানায় দিত। আর আমার ঘরে গম আছে, সেই কথা শুনি না, এখন আমারও গমের ছাতু খাইতে ইচ্ছা করতেছে। এখন এই যে লবণ দিয়া প্রথম কইছে গমদারে মাখায়া ভাজতে, এখন ভাজবো আর কি। প্রথমে এই যে গমটা এখন আমি কড়াইতে ভেজে নিব। এই যে গমটা সুন্দর করে ভেজে নিচ্ছি, কি সুন্দর ঘ্রাণ। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে ভাজা চলতেছে। এখন সবগুলো ভেজে তারপরে দেখাচ্ছি কি কি করব। এই যে গমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু ঠান্ডা হলে তারপর আমি ব্লেন্ডারে এগুলোরে ফাঁকি করব। আমার মা বলছে পাটায় ফাঁকি করে, কিন্তু আমার এখন এই এনার্জি নেই যে আমি পাটায় ফাঁকি করব, তাই আমি ব্লেন্ডারেই করব। এখন এগুলো আমি ফাঁকি করব গমগুলোতে। আমি অল্পই নিছি, কারণ যদি মজা না হইলো পরে আবার আরেক বিপদ, সেই জন্য আমি অল্প করে নিছি। আজকে ট্রাই করি, গম তো আছি, ভালো লাগলে পরে বানিয়ে খাওয়া যাবে। এই যে আরেকজন মাঝখান থেকে আইসা, এই যে ফাঁকি করা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ঢাললাম, ঢাইলা। আমার মা কইছে, আমার বড় মা নাকি অনেক বেশি করে নারকেল দিয়া তারপরে মা খাইতো, তাতে নাকি কি জানি এটা কি কয়, ছাতু না, ছাতুর টেস্ট অনেক বেশি বাড়তো। এটা ছাতু বলে নাকি তুমি যেটা করতেছো? ছাতুই না, আমি তো জানি এরকম ছাতু তো এরকম হয় না, ছাতু আরে ভাই, ছাতু। এরপরে কইছে মিঠাই অথবা চিনি মিক্স করতো, তারপরে এভাবে মা খাইতো। একটু পানিও দিত সাথে, দেখি একটু পানি লইতে দমরে। এই যে একটু পানি মিক্স করে তারপরে এভাবে হাতে নাকি মা খাইতো সুন্দর করে। তুমি খাইছো এর আগে কখনো? প্রচুর ছাতু খাইছি, কিন্তু এইভাবে খাইনি, নারকেল দিয়ে খাইনি। নারকেল দেখা নয়, কেমনে খাইছো তুমি? আমরা এইভাবে চিনিটা মিক্স করে পানি দিয়ে করে গোলা দলা দলা করে ই করে খাইতাম, লাড্ডুর মতো বানাই খাইতাম। নারকেল দেখাও নাই, কিন্তু এটা আমার বড় মা আমার আর কি, আমার মার নানি যে নাকি এরকম করে আমার মায়ের দিত ছোট থাকতে। আজকে কইতেছিল তো আমার অনেক ইচ্ছা জাগলো, বিশেষ করে গমটা ঘরে আছে, নারকেলও ঘরে আছে, ভাবলাম যে থাক বানায় খাইয়া দেখি কেমন লাগে। পানি কাটু দিমু অবশ্যই, আবার বেশি হয়ে যায়, আমি তো কোনো সময় খাই নাই কে। দলা পাকের নাড়ুর মতো নিব পুরো বিষয়টা। এই যেমন হইতেছে না, যেমন হবে না। আচ্ছা, এই যে বানানো হয়ে গেছে। মার নানির মানে আমার বড় মার রেসিপি অনুযায়ী ছাতু কি জানি কি কয়, ছাতু। তো খাই দিই কেমন হয়েছে আসলে। বিসমিল্লাহ। আমার মায়ের যখন কইতাছিল না, আমার কাছে অনেক মুখরোচক মনে হইতেছিল, যে ছোটবেলা আমার নানি এরকম ভাবে ওই যে কি জানি কাহিল দিচ্ছে না, জানি কি কইলো, ওর ভিতরে আর কি কুইটা তারপরে এরকম করে নাকি বানায় সকালে নাস্তা দিত। খাই দেখি, আমি কখনো খাইনি, প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। নারকেলটা গমের একটা কম্বিনেশন, এত সুন্দর একটা সুগার ব্লাস্ট করতেছে পুরো মুখের ভিতরে। অসাধারণ এক কথায়। না কেমন অনেক মজা হয়েছে। আমার গোটা নারকেল বেশি হয়েছে, কারণ বেশি মজা লাগছে।
অসাধারণ। অসাধারণ, এটা দেখতে যেরকম মানে আচ্ছা। মুখে মুখে অনেক অন্যরকম একটা মজা। না তো আমরা মজা করে খাই। এটা এটা কয় প্রজন্ম আইলো, মানে 3 প্রজন্ম। আমার বড় মার থেকে আমার নানি, নানির থেকে আমার মা, মার থেকে আমি, মানে 3-4 প্রজন্মের আগের রেসিপি আজকে আমি কইরা খাইলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, অনেক মজা লাগছে। আগের দিনের মানুষ আসলে যা খাইছে হ্যাঁ সব খাইছে ফ্রেশ খাবার, আমরা তো খাই সব ফরমালিন যুক্ত খাবার, এই জন্য আমাদের রোগবালাই অনেক বেশি। কিন্তু জিনিসটা অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি এই জীবনে প্রথম খাইলাম এরকম খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।